এবার কিন্তু বিপদমুক্ত। 22 ডিসেম্বর সাঁওতালি ভাষা দিবস উদযাপন হলো হুগলির আরামবাগে। ভাষা দিবস উপলক্ষে সাঁওতালি ভাষা, সাঁওতাল সমাজের সামাজিক ধর্মীয় রীতিনীতি নিয়ে আলোচনা করলেন মঙ্গল হাসদা। বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনও করা হয়। সাঁওতালি ভাষা দিবস এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর স্মৃতির উদ্দেশ্যে এক 8 দলীয় আদিবাসী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় হুগলির আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের 22 মাইল সংলগ্ন এলাকায়। খেলা পরিচালনা করে 22 মাইল, মান্দোড়া সহ দাদনপুর আদিবাসী বৃন্দ। সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা হয়ে গেছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। 1-0 গোল এগিয়ে রয়েছে অল আদিবাসী। আবার কিন্তু সুযোগ রয়েছে, দেখা যাক কাজে লাগাতে পারে কিনা। ডিফেন্ড পক্ষের অপরদের লড়াই, কিন্তু ডিফেন্ডের জিত। খেলাটা হচ্ছে আজ 22 ডিসেম্বর সাঁওতালি ভাষা বিজয় দিবস, যেটা হচ্ছে 2003 সালের 22 ডিসেম্বর। আজকের দিনেই সংবিধানের 8ম তফসিলে সাঁওতালি ভাষা যেটা সরকারি স্বীকৃতি পায়, তারই উদ্দেশ্যে। আর একটা বিশেষ একটা দিন যেটা হচ্ছে আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু, যিনি হচ্ছেন অলচিকি ভাষার স্রষ্টা, তার স্মৃতির উদ্দেশ্যেই আমাদের আজ 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, যেটা হচ্ছে মান্দ্রা আর দাদনপুর 22 মাইলের অধিবাসীবৃন্দ এই খেলার আয়োজন করেছেন। খেলাটা প্রায় 40 বছরের উপরে চলছে। এই মাঠটা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বেদখল হয়ে গিয়েছিল। এই খেলাটার যদি মাঠটা যদি পুনরুজ্জীবিত থাকে বা পরবর্তীকালে ছেলেমেয়েরা যদি খেলার সুযোগ পায়, তার নতুন উদ্যমে আবার খেলাটা শুরু করা হয়েছে। কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন ছেলেরা প্রত্যেকটা ক্যামেরার ফোনের মধ্যে যেটা ব্যস্ত থাকে, তাদেরকে মাঠমুখী করার জন্য মোটামুটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। পরবর্তীকালে আমরা চাইবো এর থেকে আরও যে বেটার বা আরও ভালো খেলাধুলা যাতে এই মাঠে আমরা উপহার দিতে পারি দর্শকদের। কাদের উদ্যোগে হয়েছে এটা? উদ্যোগ হচ্ছে এখানে আমরা 22 মাইল, মাদ্রা, দাদনপুর এই 3টে গ্রামের অধিবাসীবৃন্দ যারা রয়েছেন তাদের এই সকলের মিলিত প্রচেষ্টা। এখানে হিন্দু, মুসলমান, মানে সমস্ত শ্রেণী, মানে এখানে একটা কি একটা সেকুলারিজম, মানে এখানে ফ্রন্ট হিসেবে এখানে আমাদের খেলাটা হচ্ছে, ঠিক আছে। এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই, সমস্ত শ্রেণীর মানুষেরাই কিন্তু এখানে খেলার মধ্যে আমরা মিলিত হয়েছি। যেটাকে মেলাকে যেমন বলা একটা মিলন ক্ষেত্রের ফুটবলের মধ্যে একটা সৌহার্দ্য বা ভ্রাতৃত্ব বোধ। কি হয়েছিল আপনার, কি হয়েছিল যে মাঠ বাঁচাতে, মানে মাঠ নিয়ে কি গন্ডগোল? হ্যাঁ, মাঠ দিয়ে তো আপনারা তো জানেন, এবার আপনারা তো প্রচার করেছেন, যেটা হচ্ছে আরামবাগ মিউনিসিপ্যালিটি যেটা এটাকে আবর্জনা ফেলার একটা জায়গা করে দিয়েছিল। সেই মাঠটা যদি আমরা পুনরায় নিজেদের খেলাধুলার মধ্যে আমরা দখল করতে পারি, আমরা নিজেদের আয়ত্তে আনতে পারি, তার জন্য আমরা খেলাধুলাটাকে চালু করি। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে মঙ্গল হাসদা, ভারত জাগাত মাঝি পারগানা মহলের রাজ্য কমিটির সদস্য।